ইরান কি তবে নিজেকে আবারও সেই পুরনো আয়নায় দেখাচ্ছে? সাম্রাজ্যবাদ কি তবে এক কাগজে বাঘ? 26-এ এসে ইরানের মরুভূমিতে সেই বাঘের গর্জন কি কেবলই হম্বিতম্বি? 28 ফেব্রুয়ারির সেই হামলা, স্কুল ছাত্রদের রক্ত, আয়াতুল্লাহ খামেনির প্রয়াণ, সবই তো বলছে দুনিয়াটা এক বিশাল বিস্ফোরণের উপর দাঁড়িয়ে আছে। অথচ ভাবা হয়েছিল ইরান 12 দিনেই শেষ হবে, কিন্তু 10 দিনের মাথায় সমীকরণ পুরো উল্টে গেল। যুক্তরাষ্ট্র যদিও একা নয়, সাথে ইসরায়েল আছে। গাজাকে তারা প্রায় জনশূন্য করে ফেললো। ট্রাম্পের সেই রিসোর্ট বানানোর স্বপ্ন এখনো শেষ হয়নি। স্বপ্ন আর বাস্তবের ফারাকটা হচ্ছে প্রতিরোধ। ভিয়েতনাম বা আফগানিস্তান থেকে আমেরিকা যখন পাত্তারি গুটিয়েছিল, তখন কি তারা ভাবেনি তারা জিতবে? এজন্য মাও জেদং ঠিকই বলেছিলেন, সাম্রাজ্যবাদ বাইরে যতটাই কঠিন, ভেতরে ততটাই ফাঁপা। আরবরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কুয়েত, কাতার বা সৌদি আরবে মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও ইরানের ড্রোন কিন্তু ঠিকই পৌঁছে যাচ্ছে। গালিবের একটা কথা আছে না, বাজি চায়ে আতফাল হয় দুনিয়া মেরে আগে, অর্থাৎ দুনিয়াটা একটা শিশুর খেলার মাঠের মতো। কিন্তু মধ্যপ্রাচ্যের এই মাঠ এখন যুক্তরাষ্ট্রের জন্য আগুনের কুণ্ডলী। খোদ মার্কিন সেনারাই এখন রণক্ষেত্র থেকে পালাচ্ছে। যে সেনা লড়তে ভয় পায়, তাকে দিয়ে আর যাই হোক সাম্রাজ্য জয় হয় না। তার মানে কি আমরা এক বহুমুখী বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে একক আধিপত্যের অবসান ঘটবে? ইরান যদি এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারে, তবে কেবল তেহরান নয়, কিউবা, ভেনিজুয়েলা, এমনকি আমাদের এই এশীয় ভূরাজনীতিও নতুন করে লেখা হবে। দিন শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই যে মানবতার জয়গান আর সাম্রাজ্যবাদের পতন, এর চড়া মূল্যটা কি শেষ পর্যন্ত এই সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষগুলোকেই দিতে হবে? রক্তক্ষরণ ছাড়া কি আর নতুন সূর্য ওঠে? তবে প্রশ্নটা আপনাদের জন্য, মধ্যপ্রাচ্যের এই নতুন মানচিত্র কি তবে শান্তির বার্তা আনবে, নাকি এক বৃহত্তর ধ্বংসের পূর্বাভাস? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।